হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হবে অনেকটাই স্মৃতিময়, কারণ ছোটোকালে একবার না একবার আমরা এই জিনিসটা নিয়ে খেলছি বা এই জিনিসটা তৈরি করছি। হ্যাঁ, আজকে আমরা তৈরি করব একটি মিনি ওয়াটার পাম্প। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার ভিডিওটি। তো এটা তৈরি করতে আমাদের প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে একটি ডিসি মোটর। এরকম ছোটো সাইজের মোটর নিলেই হবে। এরপরে লাগবে এরকম প্লাস্টিকের পাইপ। আপনাদের কাছে যদি এরকম প্লাস্টিকের পাইপ না থাকে তো আপনারা সিরিজ কলম ইউজ করতে পারেন। এরপরে লাগবে আমাদের এরকম মুখা 3টি। এরকম যে কোনো ধরনের মুখা আপনারা নিলে পারবেন, তবে আমি ছোট সাইজের একই কালারের 3টা মুখা নিছি। আর তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি আমার ভিডিওটি। আর ভিডিওকে টেনে টেনে একেবারেই দেখবেন না, কারণ কোনো একটা কিছু তৈরি করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন পড়ে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো আমরা প্রথমে আমাদের এই মুখাটি আছে, এই মুখাটিকে এই সাইড দিয়ে কেটে নেব। এই সাইড দিয়ে একটু বড় বড় রেখে আমরা কেটে নেব। তো আমি এটাকে কেটে নিচ্ছি আগেই। তো কিছুটা এরকম করার পর আপনারা এই সাইড দিয়েগুলোকে কেটে নেবেন এবং এই টুকরোগুলো ফেলে দেবেন না, কারণ এটা দিয়ে আমরা পাখা বানাবো। তো আমি এই সাইডগুলোকে কেটে নিচ্ছি। তো এগুলোকে কেটে নেওয়ার পর এই যে সাইডগুলো আছে এগুলোকে আমরা কেচির মাধ্যমে আমরা সুন্দরভাবে কেটে নেব এবং একটি সিরিজ কাগজে এটাকে আমরা ঘষে একদম সমান করে নেব এবং একটু ছোট করে নেব, যেন এরকম একটি মুখার ভিতরে এটাকে ঢোকানো যায়। তো এই সাইজের আমরা করে নেব যেন এই ধরনের একটা মুখার ভেতরে এটাকে ঢোকানো যায়। এবং ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমরা এটা তৈরি করতে যে বেসিক ভুলগুলো করে থাকি সেগুলো আমি এই ভিডিও শেষে বলে দেব। তো এটাকে আমি তাড়াতাড়ি ঘষে তারপর নিয়ে আসছি। তো এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর দেখতেই পারতেছেন এটা খুবই সুন্দর মতো একদম সমান হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি সিরিজ কাগজ না থাকে তাহলে আপনারা সিমেন্টের মধ্যে ঘষে এটাকে সমান করে নিতে পারেন। আর প্লাস্টিকের যে ছোটো ছোটো টুকরাগুলো আছে সেই 3টি টুকরাকে আপনারা সুপারগুলোর মাধ্যমে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন। তো খুব সহজে এটাকে আমরা তৈরি করে ফেললাম এবং এটা তৈরি করার পর কিছুটা এরকম দেখা যেতেছে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যে ছিদ্রটা, এই ছিদ্রটা একটু মাছ বরাবর করবেন। যদি মাছ বরাবর না করেন তাহলে এটা ঠিকমতো ঘুরবে না, আশেপাশে বেঁধে যাবে। কারণ এটাকে আমরা এটার ভিতরে ঢুকিয়ে এরপর আরেকটা মুখা দিয়ে আটকিয়ে দেব। তাই আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে এই প্লাস্টিকটা আছে, এই যে একটা পাখার জায়গায় এগুলো লাগাইছেন, এগুলোকে একটু ছোট করে দিবেন, মানে এটা উচ্চতা যেন একটু কম হয়। না হলে এই দুইটা এক করার পর এটার মাঝখানে এটা আটকে যাবে। তো এখন আমরা এটার মাঝ বরাবর একটি ছিদ্র করব এই মোটরটাকে বসানোর জন্য। একটা বিষয় খেয়াল রাখবেন, এই ছিদ্রটাকে একটু ছোট করে করবেন যেন এই মোটরটা ভালোভাবে বসে পড়তে পারে, কোনো লুজ না থাকে। তো আমি এটাকে ছিদ্র করে মোটরটাকে সেট করে দেখাচ্ছি। তো আমার মুখার এই ছিদ্রটা তৈরি হয়ে গেছে এবং এটা খুব সুন্দর মতোই তৈরি হয়েছে। এখানে আমার মোটরটা একদম পারফেক্টভাবে বসছে। একটু মানে বাতাস যে ঢুকবো একটু এটার কোনো সুযোগ নাই। আর এখানে আপনারা এটাকে সংযুক্ত করতে এখানে সুপারগুলো ইউজ করবেন না। যদি সুপারগুলো ব্যবহার করেন তাহলে এটা একদম আটকে যাবে, মানে জাম হয়ে যাইব। তো আপনারা এখানে গ্লুগানের আঠাটাকে ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি সংযুক্ত করে দেখাচ্ছি। গ্লুগান দিয়ে এটাকে এখন আমি এক করে দিব এই সাইড দিয়ে। প্রথমে এই সাইড দিয়ে আঠা লাগিয়ে
এরপর এটাকে এইভাবে বসিয়ে দিলেই হবে। আপনারা এভাবে লাগিয়ে এরপর আঠা মারবেন না, প্রথমে এই সাইড দিয়ে প্রথমে লাগাবেন, কিংবা এই সাইড দিয়ে প্রথমে লাগাবেন, এরপর এটাকে এভাবে এক করে দিবেন। তো আমি এটাকে সংযুক্ত করে দিচ্ছি। তো এটা মোটরের সাথে এই মুখাটাকে সংযুক্ত করে দিছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা সংযুক্ত হয়ে গেছে। এখন আমাদের এই পাখাটাকে লাগাতে হবে। তো এটাকে আমরা এখানে লাগিয়ে দিব সুপারগুলোর মাধ্যমে। আর একটু খেয়াল রাখবেন সুপারগুলোটাকে একটু সাবধানে দিবেন, যদি এই সুপারগুলোটা এটা ভেতরে চলে যায় তো মোটর নষ্ট হয়ে যাবে। আপনাকে আবার থেকে শুরু করতে হবে যদি সুপারগুলোটা ভিতরে চলে যায়। তো একটু খেয়াল রাখবেন সুপারগুলো যেন ভিতরে না, যেভাবে কাট করে এরপর সুপারগুলোটা দিবেন, এভাবে কাট করে এরপর সুপারগুলোটা দিবেন। তো আমি সুপারগুলোটা দিয়ে নিচ্ছি। তো পাখাটা লাগানোর পর এরকম হয়ে গেছে। আর আপনারা যদি চান তো আটা কিংবা ময়দা এই জায়গায় ইউজ করতে পারেন। এই যে পাখাটা লাগাইছেন এই জায়গাটা যদি লুজ হয়ে যায় আপনাদের, তো আটা কিংবা ময়দা একটু দিলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো এটাকে আমি এখন ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পারতেছেন এটা খুব সুন্দর মতো ঘুরতেছে, কোনো জায়গায় আটকে পড়ে নাই। তো এখন আমি আমার আর একটা মুখ এখানে ছিদ্র করা আছে, এটাকে আমরা এইভাবে লাগিয়ে দেব। আমি বলছিলাম যে এভাবে লাগাতে হবে, কিন্তু না, এভাবে লাগালে এটা হবে না, কারণ এই মুখাটার উচ্চতা অনেকটা ছোট। তো এইভাবে লাগালে এটার সাথে এটা বেঁধে পড়ে। তো আমরা এটাকে এইভাবে লাগিয়ে দেব, তাহলে আমাদের হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, এইভাবে লাগানোর সময় এখানে সুপারগুলো ইউজ করবেন, নাহলে এদিক দিয়ে বাতাস ঢুকবে, আর তখন কিন্তু বাতাস ঢুকলে পানি এটাকে উঠাতে পারবে না। আর এটা এক সংযুক্ত করার পর এই জায়গায় একটা ছিদ্র করে দিবেন। তো এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এখন এই দুইটাকে আমি সংযুক্ত করে নিই। এখন এটাকে লাগানোর পর আমরা এই মোটর থেকে শুরু করে ঠিক এই সাইডে একটি ছিদ্র করে দেব, যেন পানিটা বের হতে পারে। তো এইখানে একটা ছিদ্র আগে থেকে করা আছে, এবং এইখানে আমরা একটা ছিদ্র করে দেব। একটা বিষয় মনে রাখবেন, আপনারা এই সাইড এবং এই সাইডে একটু বেশি ছিদ্র করবেন এবং এই সাইডে একটু কম করবেন, দুইটা একসঙ্গে ছিদ্র করবেন। শুধু এই জায়গাটা ছিদ্র করলে কিন্তু পানি সম্পূর্ণ বের হবে না, তো এটার মাছ বরাবর একটু ছিদ্রটা করবেন। তো আমি এটা ছিদ্রটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমার এটা তৈরি হয়ে গেছে এবং আমি এখানে ছিদ্রটাও করে নিছি। আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা এই দুইটাকে এক না করে আগে ছিদ্র করে নেন, তো ওটাই সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন। তো আপনারা এই দুইটাকে এক না করে আগে ছিদ্র করে নেবেন। এখন আমাদের এই পাইপ সংযোগ করতে হবে। আর আমি আগেও বলেছি, এবারও বলছি, যদি আপনাদের কাছে পাইপ না থাকে তাহলে যে সিরিজ কলম আছে সেই কলমটাকে ইউজ করবেন, কিন্তু পাইপ ইউজ করলে ভালো হয়। তো আমি পাইপটাকে সংযোগ করে দিচ্ছি। তো অবশেষে এত কষ্টের পর এখন তৈরি হয়ে গেছে আমাদের মিনি ওয়াটার পাম্প। আর এখন শুধুমাত্র এটা টেস্টিংয়ের পালা। তো এখন এটাকে আমরা ডাইরেক্ট পানিতে দিয়ে টেস্ট করে দেখাবো। আমি এখন পর্যন্ত একবারও টেস্ট করিনি, সরাসরি আপনাদের সামনেই টেস্ট করব যেটা চলে কি চলে না। তো ফিরে আসছি 5 মিনিট পর, যেন এটা সুন্দর মতো শুকিয়ে যায়। আরেকটি কথা, আপনারা এই জায়গাটাতে যদি পারেন একটু আটা ইউজ করবেন, আটা কিংবা ময়দা ইউজ করবেন, তাহলে হাওয়াটা আরও ভিতরে যাবে না, আরও ভালোভাবে এটা আটকে। তো আমাদের ওয়াটার পাম্পটি একদম তৈরি, এখন এটি শুধু পরীক্ষা করার পালা।
এখানে আমরা পানির কানেকশনটাও দিয়ে দিছি। তো এখানে আমি আমার এটার লাইনটা দিয়ে দেখি এটা কীভাবে চলে। তো অনেক সুন্দর মতো পানিটা বের হইতেছে, আমি আশা করি না সুন্দর মতো পানিটা বের হবো। আর যে কথা বলার ছিল, আপনারা অনেক সময় দুইটা মুখাকে এক করার সময় গ্লুগানের আঠাকে ইউজ করেন, তো ওই টাইমে বাতাসের ভিতরে ঢোকে। তো আপনারা গ্লুগানের ইউজ করবেন না, এখানে সুপার গ্লুটা ব্যবহার করবেন।